হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে সকাল সকাল দেখছো গোপু সোনাদের পুজো আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো মানে সকাল থেকে মানে একদম মানে কালকে সন্ধ্যে থেকে তো জলটা কম দিয়েছে, কলের জল। আর আজকে সকালে একদমই জল আসেনি। বলো কি হবে। আর এখানে দেখছো বাড়িতে আজকে আমাদের কুটুম আসবে। কুটুম বলতে আমার মাসি মেসো ওদের ছেলে মেয়েগুলো সবাই আসবে। সেই জন্য চিকেন, নিমকি, গাঠিয়া, মিষ্টি সব কিছু আনা হয়েছে। মা ওইদিকে দুধটা গরম হতে দিয়ে দিয়েছে। আমি এদিকে দেখছো বুটের সবজিটা করে নিচ্ছি। ওরা এসে পরে একটু একটু যদি মুড়ি খায়, সেই জন্য কিছু তো মুড়ির সাথে দিতে হবে সবজি। সেই জন্য বুট সবজি আলু দিয়ে একদম নিরামিষভাবে রান্না করলাম, পেঁয়াজ টেয়াজ দিলাম না, নিরামিষভাবে ভালো করে টমেটো দিয়ে রান্নাটা করছি। আর এখানে মায়ের পুজো হয়ে গেছে, তো মা একটু রুমটা আপাতত এখন লাগিয়ে রাখবে। আমারও রান্নাটা কমপ্লিট। তো রান্নাটা হয়ে গেলে আমি মানে একটু একটু করে খেয়ে নেব। এখন যেহেতু 10টা বাজছে, তো ওদের আসতে 11টা 11:30 হয়ে যাবে। ততক্ষণ তো আর বসে থাকবো না, আমরা একটু একটু খেয়ে নেব, যাতে ওরা যখন আসবে ওদেরকে যেমন শরবত দিতে পারি। সব কিছুই একটু মানে সব কিছুই চা, শরবত, মিষ্টি সব কিছুই যেন দিতে পারে। আর এখানে 4টে কলা আছে, তো আমরা 4জন বাড়িতে আছি। দাদা আছে, ভাই আছে, মা আছে, আমি আছি। তো আমরা 4জন মিলে একটা একটা করে কলাগুলো খেয়ে নেব। আর এখানে মা দেখছো মানে ভাতের চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। অনেকটা নোংরা থাকে, তো তো অন্তত 5-6 বার করে ভালোভাবে ধুয়ে দিতে হয়। আর এখানে উঠোনে বেশ হালকা হালকা আজকে রোদ দিচ্ছে। একটু রাত্রের সময় জানো একটু আধটু বৃষ্টিও হয়েছে, মানে খুব কম হয়েছে কিন্তু হয়েছে। আর এই যে চিকেনটা দেখছো, তো অনেকটা চিকেন অনেকটা পরিমাণে আনা হয়েছে, যেহেতু আমরা 7জন মেম্বার সেই হিসেবে আনা হয়েছে। আর এখানে মা চালটা দিয়ে দিয়েছে, ভাতের চালটা দিয়ে দিল। আর এদিকে সবজিটা মানে বুট তরকারিটা পাশের কড়াইয়ে আছে, তো ওটা আমি অন্য জায়গাতে রেখে কড়াইটা পরিষ্কার করে দেবো, ওখানে চিকেন বানানো হবে। আর এই যে দেখছো কাজের ইয়েটাও চলে এসেছে। তো ঘরটর মোছামুছি শুরু করে দিয়েছি। মোছামুছি এখানে কমপ্লিট হয়ে গেলো, সব ফ্যানগুলো অন করে দিয়েছি। এদিকে দেখছো মাসিরা তখনই চলে এলো। মোটামুটি দেখছো টাইম 11টা 15 বাজছে। চলে এলো এই যে মাসি আর মাসির দুটো মেয়ে, ছেলে, মেসো সবাই আসলো। তো ওরা আজকেই মানে আসানসোলে টুকটাক ওদের বাজার করা আছে, শাড়ির বাজার করবে, ওদের বিয়ে বাড়ি। আর তারপর খাওয়া দাওয়া করে বাজার যাবে, বাজার থেকে ওই দিক থেকে ওরা বাড়ি চলে যাবে। গিয়ে তো রান্না বান্না করে মানে আমাদের খাওয়া দাওয়া কম, মানে আমি খাচ্ছি, বাকি মা ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটু পুচকুকে নিয়েছিলাম, ও তারপরে ও এখন একটু ঘুমিয়ে গেল, তখন আমি খাবার খেতে এলাম। তো যেহেতু সবার বাজার যাওয়ার আছে, সেই জন্য সবাই তাড়াতাড়ি একটু খেয়ে নিল। আর এখানে টুকটাক সবজিগুলো বেঁচে আছে, সেগুলো আপাতত এখন আলাদা করে রেখে দেব। আর আমি এখানে দেখছো খেতে বসে গেছি। তো আজকে হয়েছে পনির আলু দিয়ে একটা পোস্ত করেছে। আর এখানে চিকেন করেছে, ডাল করেছে, ভাত করেছে আর চাটনি। তো চাটনিটা আমি নিতে ভুলে গেছি। আর এই যে দেখছো একটু পোস্ত বেঁচেছে। আর এখানে হাঁডির মধ্যে একটু ডাল বেঁচে গেছে। তো এগুলো আপাতত থাকলো। তো চলো আমি খাবারটা খেয়ে নিই। আর এদিকে সবাই রুমের মধ্যে বসে আছে, এখানে সবাই গান শুনছে, বসে গল্প করছে সবাই আর কি। আর এদিকে মাসি ওরা সবাই মা সবাই মিলে বাজার চলে গেল শপিং করতে।
আর আমি তো যাব না কোথাও, আমি পুচকুকে নিয়ে বাড়িতে। আর ভাই আছে, দাদা আছে, আমি আছি, পুচকু আছে, মা ওদের সাথে গেছে। তো ওদের কেনাকাটা করে ওরা তো বাড়ি চলে যাবে ওই দিক হয়েই। আর এখানে মা তো চলে আসলো, ওখানে বাড়ি তো মা 5টা নাগাদ ওটাতে ওরা বাড়ি চলে যাবে। তারপরে এসে মায়ের সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখছো রাত্রের সময় জল এলো, তো কাল সন্ধ্যেতে একটু জল দিয়েছে, তারপর আজকে সারাদিন জল দেয়নি। আর এখন এতক্ষণে একটু মতন জলটা দিল। বলো মানে কতটা জলের অসুবিধা। এই জন্য বাড়িতে যদি কুয়ো থাকে তাহলে জলের অসুবিধাটা হয় না। এই কলের ভরসায় থাকা মানে খুবই কষ্ট, কখন দেবে কখন দেবে না কোনো ঠিক নেই। আর এখানে বাসনগুলো আরেকবার ধুতে বাকি আছে, এখন ধোয়াধুয়ি হয়নি। আর এদিকে জল তো ভরা কমপ্লিট, জল চলেও গেল। এদিকে মা যে বাসনগুলো দেখালাম তোমাদেরকে, সেই বাসনগুলো মা আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এভাবে কাজের পিসিটা যতই ধুয়ে যাক না কেন, মা একবার ভালো জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে তারপরে বাড়িতে রাখে। তাহলে কি হয় মানে যখন তখন নিয়ে খাওয়া যায়। তাছাড়া আবার সেই ধুয়ে আবার খাও মানে বারবার ধুতে হয়, সেই জন্য। এখানে মাসিরা গেছে আর বাবা এসেছে, তো মাসিদের সাথে বাবার দেখা হলো না। বাবার আসলে কালকে আসার ছিল, বাবা আজকে চলে এলো। আসলে মানে থাকলো না, শরীরটা খুব একটা মানে ভালো নয়, ভালো নেই, মানে কি খুব ঠান্ডা গরমে যা হয় আর কি, পেটে প্রবলেম হয় একটু আধটু। তো সেটাই, যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। আর এদিকে মাসিরা এতগুলো মিষ্টি নিয়ে এসেছে, আর আমাদেরও মাসির দিকে দেওয়ার জন্য মিষ্টি এনেছিল, সবাইকে দিয়ে এই যে দেখছো 2টো মিষ্টি এটা বেঁচেছে, তো ওদের জন্য আমরা মিষ্টি এনেছিলাম। আর ওরাও নিয়ে এসেছে, তো আজকে অনেকগুলোই মিষ্টি হয়ে গেল। আর রাত্রে আমাদেরকে শুধু রুটি বানালেই হবে। সকালের বুটের সবজি আছে, ডাল আছে, পোস্ত আছে, তারপরে এতগুলো মিষ্টি আছে, তো এগুলো দিয়ে রাত্রে আমাদের খাওয়াটা হয়ে যাবে। আর অল্প একটু চিকেনও বেঁচেছে, তো অনেকগুলোই আছে, সেই জন্য আর কিছু বানাতে হবে না। মাকে বললাম শুধু কয়েকটা রুটি বানা, সেগুলো দিয়ে টুকটাক মুড়ি টুড়ি দিয়ে আমরা খেয়ে নেব। সকাল একবার এত খাটা, আবার রাত্রের জন্য বানাও, কতবার বানাবে, সেই জন্য আর মাকে বন্ধ করলাম বানাতে। এই যে দেখছো সবজিগুলো, তো এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে, এমনকি বেঁচেও যাবে। এতটা সবজি কেউ খাবেও না। আর এখানে মায়ের দেখছো আটা মাখাটাও হয়ে গেছে, তো ভাই একটু রুটিগুলো বেলে দেবে আর মা সেঁকে নেবে। আমি বলছিলাম বেলে দিতে, বাট মা আমাকে বেলতে দেয় না, বলে নিচে ঝুঁকে ঝুঁকে কাজ করার দরকার নেই, এখন কয়েক মাস যাক তারপরে কাজ করবি, সেই জন্য আমি আর করলাম না আর কি। তো যতটুকু আপাতত বসে বসে হয় সেগুলো করে দিই, কিন্তু রুটি বেলাটা অনেকটা নিচে ঝুঁকতে হয়, তো সেই জন্য আর করি না। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই জানাবে কেমন লেগেছে সব।